বিভিন্ন হাসপাতালে, বাড়িতে আহত ভাই বোনদেরকে দেখতে গিয়েছি, কলিজা ফেটে গেছে যখন দেখেছি যুবক ছেলে 2 চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে। সে তো আর জীবনের আলো দেখবে না, আলো নিভে গেছে। বেঁচে আছে, কারো সাহায্য ছাড়া একটা কদম ফেলতে পারবে। এদের মা বাবাকে আমরা কি সান্ত্বনা দেব? এদের আপনজনকে আমরা কি সান্ত্বনা দেব? সেদিন এই নারায়ণগঞ্জে এসেছিলাম, আমাদের শহীদ বোন সুমাইয়া, তার 2.5 মাসের নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকাইয়া আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি। এই বাচ্চা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন, আল্লাহ তাকে তাইয়্যিবা তাহেরা হিসেবে কবুল করুন। এই বাচ্চার মুখে যখন জবান ফুটবে, ও কারে মা বলে ডাক দেবে। একটা বাচ্চার তো সবচেয়ে বেশি সম্পর্ক তার মায়ের সাথে। ওই মায়ের রক্ত খেয়ে খেয়ে সে বড় হয়েছে, সে তার মায়ের নাড়ি ছেড়ে দেওয়া। যখন সে দেখবে যে অন্যান্য বাবুরা বাচ্চারা মা মা করে ডাকছে, তখন সে মা বলার জন্য কাউকে খুঁজে পাবে না। ওদেরকে আমরা কি সান্ত্বনা দিব বলুন? যারা ক্ষমতার জন্য এত বেপরোয়া হয়ে গেলেন, তারা কি একটা বার চিন্তা করলেন না যে এরাও মানুষ, এরা এই দেশের নাগরিক। আমরা কত বাচ্চাকে এতিম করে দিচ্ছি, কতটি যুবকী মেয়েকে আমরা বিধবা বানিয়ে ফেলছি, কত মা বাবার মুখ আমরা ভেঙে দিচ্ছি। একটা বড় কি তারা চিন্তা করলো না? রাজশাহীতে গিয়েছিলাম, একটা ভাই সে রিক্সা চালিয়ে কোন সময় তাদের জীবন চালায়। ওই সময় সে যুবক মানুষ নিজেকে ধরে রাখতে পারে নাই, রিক্সা গ্যারেজে ফেলে 1 কলসি পানি নিয়ে একটা গ্লাস হাতে নিয়ে দৌড়ে গেছে। যারা এই কঠিন রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে। পানি খাওয়া শেষ, কলসি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে। জালিমের বুলেট এসে তাদেরকে 3টা বুলেট পর পর এপার ওপার করে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। বিয়ে হয়েছে 1 বছর, তার স্ত্রীটা মাত্র 6 মাসের অন্তঃসত্ত্বা। আমি চিন্তা করলাম, এই মেয়েটা যদি আমার পৌরসজাত মেয়ে হতো, আজকে আমার ভক্তি কি হতো? আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মারে তোমার অনুভূতি, তুমি কেমন আছো? আমাকে বললো, বাবা আমি যেমন থাকি, আমি আমার গর্বের সন্তান নিয়ে চিন্তিত। ওর কি হবে? ও তো একজন গরিব রিক্সাওয়ালার সন্তান, আমার পেটে রেখে গেছে। আমি কি পারবো তাকে মানুষ করতে? এই মেয়েটাকে বললাম, মেয়ে আজকে তুমি আমার মেয়ে, তোমার এবং তোমার সন্তানের যাবতীয় দায়িত্ব বাংলাদেশ জামাতে ইসলামী কবুল করলো। আল্লাহর উপর ভরসা, তোমাদের বেঁচে থাকা, বেড়ে ওঠা আল্লাহই রহমত দিয়ে দেখে দিবেন। আর মানুষ হিসাবে আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এখন থেকে প্রতি মাসে তোমাদের চলার মতো, সম্মান ইজ্জত নিয়ে চলার মতো একটা অংশ তোমাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তোমার এই বেবি দোয়া করে দুনিয়া আসুক, মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ যা পছন্দ করেছে সে যেন সালেহা আওলাদ হয়, সালেহা হয়। তোমার জন্য যেন চক্ষু শীতলকারী হয়। ও বড় হওয়া পর্যন্ত তার লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ, সে আমার নাতি হোক নাতি হোক, আমরা সেভাবেই দেখবো তাকে ইনশাআল্লাহ। এই যে সুমাইয়ার কথা বললাম, ওর স্বামী একজন গার্মেন্টস করে, গরিব মানুষ, কোন সুরত চলে, সংসারে সুখী ছিল তাদের। তার বাচ্চাটার ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করে একই কথা বলে এসেছি, যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না। আমাদের এত টাকা পয়সা নাই, কিন্তু আমাদের গনি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই।
আমরা তার উপরেই ভরসা করে এই কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের এই ওয়াদার জায়গাটা ঠিক রাখেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন। আপনারা দোয়া করবেন।